হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভালো আছি। সোনা বাবার মামাম সোনা আজ ওদের একটু শরীরটা ভালো আছে। আর আজ হচ্ছে জুন মাসের 8 তারিখ, আজ শনিবার। বাজে এখন 3টা 9। তো 3টা 9 থেকে আমি আমার ব্লগ ভিডিওটা আজকে বানানো শুরু করে দিলাম। সকাল থেকে কোনো রকম ভিডিও বানাতে পারিনি। এদিকে দেখতে পাচ্ছ সমস্ত জামাকাপড় আমি বাইরে মেলা ছিল, তো ওইগুলোকে নিয়ে আমি ঘরে মেলে দিলাম। আর দক্ষিণ দিক থেকে দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে কালো করে ফেলেছে, তো বৃষ্টি মনে হচ্ছে ঝড় হবে। আর ঝড় দেখে তো ভীষণ ভয় লাগে। তো চলো, মাম্মাম ঘুমিয়েছে আর সোনা বাবা গেছে দিদুন বাড়ি। আমি ফোন করে বৌদিকে মানা করলাম যে এখন যেন না আসেও। আর ভাস্তা কিন্তু এখনও ঘোরাঘুরি করছে। আজ সকাল থেকে কোনো রকম ভিডিও বানাতে পারিনি, কারণ সকালে মাথাটা ভীষণ ব্যথা করছিল। আর দুজনকে নিয়ে এদিকে আমি তোমাদের দাদাভাই আজকে রান্নাও করতে পারিনি। তোমাদের দাদাভাই হোটেলে খেয়েছে সকালেও দুপুরে। তো যেহেতু শরীরটা খারাপ লাগছিল আর রাতের কিছু ভাত ছিল, তো মামা সোনাকে ডিম ভেজে তো তরকারি অল্প ছিল, ডাল, তো সেটাই মা সোনা বাবা খেয়েছে। সকালে আমরা খেয়েছিলাম। এদিকে দেখতে পাচ্ছ বৃষ্টিটা যখন হলো, তো তখন ভাবলাম আমি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে মুষলধারে। আর মামা সোনা তো ঘুমিয়েছিল, তো তার মধ্যে কারেন্টটাও চলে গেছিলো। তো তার জন্য আমি তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি। আর মামাম সোনা তো আমার কোলে জল দেখে ভীষণ খুশি, আমার কোলের থেকে নামার জন্য ছটফট করছিল। তো যাই হোক, যেহেতু ঠান্ডার থেকে এই একদিন উঠলো, আজকে দিনটাও ভালোই যাচ্ছে শরীরটা মোটামুটি। তো ভাবছি এখানে গ্রিল লাগাতে হবে, না লাগালে হবেই না। সোনা বাবা একটা নৌকো ভাসিয়েছে, প্রথমে দিদি বানিয়েছে। তো ও বারবার জলে নামছে দেখে আমি আবার, দিদি বলল না আমি আর বানিয়ে দেবো না ভাই, তোকে ভাসাতে হবে না। তো আমার কাছে আবার বায়না করলো, মা তুমি একটা বানিয়ে দাও, এটাই লাস্ট, আমি আর নামবো না জলে। দেখে দেখতে পাচ্ছ নৌকো ভাসিয়ে দিচ্ছে। আমরাও একটা সময় ভাসিয়েছি যখন ছোট ছিলাম। আর উঠোনে দেখতে পাচ্ছ কত জলও হয়ে গেছে, যেহেতু এখন পরপর একদিন পরপর বৃষ্টি হচ্ছে, জলটা না টানতে পারছে না ঠিক সেই মতো। আর কোনো জায়গায় ফুটোও করা নেই যে বাইরে জলটা চলে যাবে, মানে বৃষ্টির যে জলটা, মানে বাড়ির জলটা বাড়িতেই থাকে। আর বাইরে যদি ফুটো করে দিই, ওই বাইরের জলটা ভিতরে আসবে। তো তার জন্য আর ফুটোটা করে দেওয়া হয় না। আর এখানে দেখতে পাচ্ছ অনেক রকম সবজি আছে। আজ যে শুক্রবারে সবজি আনার কথা ছিল, কারণ শুক্রবারে আমি ব্যাগটা দিতে ভুলে গেছিলাম, তো তার জন্য আজকে নিয়ে আসলো। শুক্রবারে তেলটা নিয়ে এসেছে। তো আজকে তোমাদের সঙ্গে একটা মিনি ব্লগ শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও।